একদিন ভগবান রাসবিলাস অন্তে সমস্ত ব্রজগোপীকে কাছে ডেকে ডেকে বলছে, ব্রজগোপীগণ, আচ্ছা তোমরা যে আমাকে ভালোবাসো, কেন ভালোবাসো? আমাকে ভালোবেসে তোমরা কি সুখ পাও? তোমাদের এই ভালোবাসা নামক জিনিসের মধ্যে কি এমন সুমিষ্ট রয়েছে যার কারণে আমি বারবার ছুটে আসি তোমাদের কাছে? কি আছে এই ভালোবাসা? কি আছে তোমাদের এই ভক্তিতে? আজকে ব্রজগোপীগণ ডেকে বলছে, গোবিন্দ, তুমি আমাদের ভালোবাসা আস্বাদন করতে চাও? গোবিন্দ, তুমি আমাদের ভক্তি আস্বাদন করতে চাও, কিন্তু তুমি যে ভগবানের আসনে বসে আছো, ভগবানের আসনে বসে থেকে তুমি ভক্তের ভক্তি আস্বাদন করতে চাইছো। কেমন হয়েছে জানেন বাবা? এহ জাগতিক জগতে কোনো এক ভিখারি, এই যে আপনাদের এদিকে কি বলে গো, মানে যিনি ভিক্ষা করে তাকে কি বলে? ভিখারি বলে তো? আর আমি ভাবলাম অন্য কোনো নাম আছে। যিনি ভিখারি, দেখুন একজন ভিখারি প্রত্যেকটি বাড়িতে গিয়ে মা কি করে? চাল নেয়। এখন সবার বাড়ির চাল কি একরকম হয়? এক একজনের চাল এক এক রকম। একজন ভিখারি 10 জনের বাড়িতে গিয়ে 10 রকম চাল নিয়ে রন্ধন করে সেই রন্ধনকৃত ভোজন পেয়ে, প্রসাদ পেয়ে, গোবিন্দকে প্রসাদ লাগিয়ে নিজে প্রসাদ পায়। সেই প্রসাদ পেয়ে যে সুখ পায়, সেই সুখ কি কোনো জমিদারের আসনে বসে জমিদার বাবু পাবে? একদিন জমিদারের বাড়িতে গিয়েছে ভিক্ষা করতে। জমিদার বাবু দুতলার উপর থেকে বলছে, ও ভিখারি, এই যে তুমি 10 জনের বাড়িতে গিয়ে 10 রকম চাল নিয়ে এসে রন্ধন করে খেয়ে যে সুখ পাও, আচ্ছা এই সুখের মধ্যে কি আছে আমাকে একটু বলবে? যদি তুমি আমাকে সেই সুখ প্রাপ্তি করাতে পারো, তবে আমি তোমাকে ভিক্ষা দেব। এখন ভিখারি মৃদু হেসে জমিদার বাবুকে উত্তর দিলেন, আপনি এই ভিখারির সুখটা আস্বাদন করতে চাইছেন। যদি সুখ আস্বাদন করতে চান, তবে আপনাকে তো সেই দোতলার উপরে বসে থাকতে চলবে। সেই 2 তলার উপরে বসে থেকে সেই ভিখারির কষ্ট, ভিখারির সুখটা কি সে পেতে পারে? কি করতে হবে না, তাকে 2 তলা থেকে নেমে আমার মতো সে ভিখারি হয়ে ঘরে ঘরে ভিক্ষা করলে তবেই সে ভিখারির ভক্তিটা আস্বাদন। আজকে ব্রজগোপীগণ ডেকে বললেন, গোবিন্দ গো, তুমি ভক্তের ভক্তি আস্বাদন করতে চাইছো। ভক্তের ভক্তি আস্বাদন করতে গেলে তোমাকে তো ভগবানের আসনে বসে থাকলে চলবে না। এই যে জাগতিক জগতে ভগবানের কাছে সবকিছু আছে, শুধু একটি জিনিস নেই, সেটা হলো ভক্তি। এই ভক্তিটা গোবিন্দ চরণে উৎপত্তি, কিন্তু ভক্তিটা পেতে গেলে গোবিন্দ চরণ ধরলে হবে না। কোথায় পাওয়া যাবে না? এহেন ভক্তের বাজারে পাওয়া যাবে। এহেন ভক্তের বাজারে সেই ভক্তিটা ভক্তের কাছ থেকে উপলব্ধি করতে হয়। আজকে ব্রজগোপীগণ ডেকে বললেন, গোবিন্দ গো, তুমি ভক্তের ভক্তি আস্বাদন করতে চাও? যদি কখনো কোনোদিনও শুদ্ধ নিষ্কিঞ্চন ভক্তের রাতুল রাখা চরণের ধুলি মাথায় নিতে পারো, সেদিন ভক্তের ভক্তি একটু হলেও আস্বাদন করতে পারবে। বাবা, যখনই ব্রজগোপীগণ এমন কথা বলেছে, গোবিন্দ 2টি হাত বাড়িয়ে ব্রজগোপীদের কাছে ডেকে বলছে, ব্রজগোপীগণ, এই জগতের মাঝে তোমাদের মতো ভক্ত তো আর নেই। তোমাদের ওই রাতুল চরণের ধুলা একটু আমার মস্তকে দাও।
আজকে সমস্ত ব্রজগোপীগণদের কাছে যখন ধুলা চাইলে কোন ব্রজগোপীগণ তাদের চরণ থেকে একটু ধুলা গোবিন্দের মাথায় দিল না। আমাদের কাছে এসে সে ভগবান যদি বলে তোমার ওই রাতুল চরণের ধুলা একটু দাও, আমাদের কি সাহস আছে? আমাদের সাহস নেই যে আমাদের চরণের ধুলা আমরা গোবিন্দের মস্তকে তুলে দেব। আজকে সমস্ত ব্রজগোপীগণ যখন গোবিন্দকে নিরাশ করলে, গোবিন্দ আমার একাকী ভাবছে যে আমি কোথায় এমন ভক্ত পাবো যে ভক্তের চরণ ধুলি একটু আমার মস্তকে তুলে দেবে। অবশেষে ভেবে দেখলেন, আহা আমি জাগতিক জগতে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু আমার নিজের কাছেই রয়েছে প্রেমময়ী রাধা ঠাকুরানী। আজকে গোবিন্দ আমার ছুটতে ছুটতে চলে গেলেন রাধারানীর কাছে। রাধারানীর কাছে গিয়ে দ্বার প্রান্তে দাঁড়িয়ে আজকে রাধারানীর দ্বার প্রান্তে গিয়ে যখনই ডেকেছে রাধে, রাধারানী আমার ঘর থেকে বের হয়ে এসে বলছে, বধূ এসেছো কিবা হেতু, কিসের কারণ, কেন এসেছো বধূ? আহা এই দাসীর কথা তোমার মনে পড়েছে? হরে কৃষ্ণ, সানটা একদম প্লেন হয়ে গেছে দাদা, একটু মিষ্টি করে দেন, কানে লাগছে। হরে কৃষ্ণ, হরি বল, জানি তাই ইকো না, রিভার দেবে। হরে কৃষ্ণ, হরি বল, জানি তাই, এভাবেই থাকে। আজকে যখন রাধারানীর কাছে গেছেন গোবিন্দ, আজকে গোবিন্দ ডেকে বললেন, রাধে আজকে তোমার কাছে আমি একটি জিনিস চাইতে এসেছি, তুমি দেবে? রাধারানী বললেন, বধূ আমার কি দেয়ার বাকি আছে? আমি তো সেই শিশুকালে আমার মন প্রাণ জীবন যৌবন সকলে কিছু তোমার ওই রাতুল শ্রীপাদ চরণে অর্পণ করেছি। সকল কিছু তো তোমার ওই শ্রীপাদ চরণে অর্পণ করে দিয়েছি। তবুও যদি আমার কিছু দেবার বাকি থাকে তুমি বলে দাও, আমি এখনই তোমাকে দিচ্ছি। আজকে গোবিন্দ ডেকে বললে যে রাধে আমার মনে বড় বাসনা জেগেছে, আমি ভক্তের ভক্তি আস্বাদন করব। কিন্তু রাধে এহ জাগতিক জগতে বৃন্দাবনের মাঝে সকলের কাছে গিয়ে শুদ্ধ নিষ্কিঞ্চন ভক্তের চরণ ধুলি মস্তকে ধারণ করলে নাকি ভক্তের ভক্তি আস্বাদন করা যায়। জানো রাধে, আমি বৃন্দাবনের সমস্ত ব্রজগোপীদের কাছে গিয়ে একটু রাঙা চরণের চরণ ধুলি চাইলাম, কিন্তু কোন ব্রজগোপীগণ আমাকে একটু ধুলি দিল না। কোন ব্রজগোপীগণ তাদের চরণের ধুলি একটু আমার মস্তকে তুলে দিল না। রাধে তোমার ওই রাতুল শ্রীপাদের চরণে মিনতি, তোমার ওই শ্রীপাদের চরণের ধুলি একটু আমার এই মস্তকে তুলে দিবে। রাধারানী দুটি নয়নের জলে ছেড়ে দিয়ে বলছে, বধূ আমার এই মন প্রাণ জীবন যৌবন সকল কিছু তোমাকে সঁপেছি, বলে দাও বধূ সকল কিছু যদি তোমার হয় তবে কি চরণ আর আমার আছে? এই চরণ তো তোমার হয়ে গেছে। চরণ যদি তোমার হয় তাহলে সেই চরণের ধুলি কি আমার? সেই চরণের ধুলিও তো তোমার। তুমি যেই বেশে আজ আমার কাছে চাইতে এসেছো, এই জগতে চাই কারা? না যাদের অভাব হয়, না যারা ভিখারি হয়, এই জগতে তারাই চায়। কিন্তু বধূ তুমি যেই বেশে এসেছো,
এ ব্যস্ত কোনো ভিখারির বেশ। যদি কখনো কোনোদিনও ভিখারি হতে পারো তবেই তুমি সেদিনে ভিক্ষা পাবে। আজকে গোবিন্দ ডেকে বললেন, রাধে গো, তুমি আমার মনের কথাটাকে, মনের ভাবনাটাকে প্রকাশ করে দিলে। রাধে, ও রাধে, ভাবিয়া দেখিল মনে তোমার উপকান্তে মেনে, কান্তি কিনে দিন আশা ভুনা ভুনা হইব আজকে তুমি আমাকে ভিক্ষা দিলে না বটে, আমি কি করবো জানো? এই ভিক্ষা পাওয়ার জন্য সে নদীয়ার মাঝে গিয়ে এই রাজ বেশ পরিত্যাগ করে দিনহীন কাঙাল হয়ে রাধে কাঁধে নেব ভিক্ষার ঝুলি, আর মাথায় নেব নামের ডালি। রাধে সেদিন নামের ডালি মাথায় নিয়ে আমি ওই নদীয়ার মাঝে গিয়ে কি করবো জানো? সেদিন কেঁদে 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 বেড়াইব। রাধে গো, আমি কেঁদে 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 বেড়াইব। শুধু কেঁদে কেঁদে বেড়াবো না, কি করবো জানো? ওই নদীর হাড়ি থুকিছে আমার এই সোনার অঙ্গ, আমার এই সোনার অঙ্গ সেই ধুলার মাঝে লুটিয়ে দিয়ে